হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আর কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা বলতে থাকবেন, ও কোরআনের হাফেজ, তুমি তো অনেক কষ্ট করেছ, তুমি তো দুনিয়ার বুকে 30 পারা কোরআনকে গ্রহণ করেছ, মুখস্থ করেছ, একটা সূরা পড়ো না। তোমরা একটা সূরা পড়ে জান্নাতের একটা স্তর এক তালা রেখে দ্বিতীয় তালাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তখন এবার হাফেজে কোরআনরা পড়তে থাকবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এবারে তখন আল্লাহ তাআলা বলতে থাকবেন, ও কোরআনে হাফেজ, তোমরা তো দুনিয়াতে অনেক কষ্ট করেছ, তোমাদের তেলাওয়াত অনেকে শুনেছে কিন্তু আমল করে নাই। আজকে তোমরা আর কষ্ট করা লাগবে না, যাও তোমরা দ্বিতীয় তালাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমরা সর্বপ্রথম কোরআন মাজিদ শিক্ষা করো এবং তোমরা তোমাদের সন্তানাদিদেরকে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করাও। কিন্তু অথচ দেখলাম এখন আমাদের আলেম ওলামারা যারা রয়েছে তাদের পিছনে আমরা ফিন মারতে মারতে তাদেরকে ফারিনাজের দেশ থেকে ত্যাগ করাই দিতাম। কি একটা সন্তান আলেম বানাবো, কি একটা সন্তান আলেম বানাবো, কিন্তু অথচ দেখতেছি বর্তমান সমাজের মাধ্যমে নিজের ছেলেকে এমপি, ম্যাজিস্ট্রেট, এরপরে নেতা, এরপরে সিনেমা হলের লিডার, এইগুলা বানাইতে চেষ্টা করে বেশি, কিন্তু একজন আলেম বানানোর জন্য চেষ্টা করে না। একজন আলেম হিসেবে গড়ানোর জন্য একটা সন্তানকে মাদ্রাসায় দেয় না। ইউনিভার্সিটি থেকে একটা ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলেকে যদি আপনি জানাজা পড়াইতে দেন, ঠিক মতো জানাজা পড়াইতে পারবে না। আর মাদ্রাসার 3য় শ্রেণীর একটা ছাত্রকে যদি জানাজা পড়াইতে দেন, ওই ছাত্রটা, ওই ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারবে। কারণ একমাত্র ওই সন্তানটা, ওই বাচ্চাটা কষ্ট করে 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 কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু আজকে দেখলাম আমাদের এখন আমজনতা, আমরা ওলামায়ে কেরামের পিছনে বাঁচতে পারি না যে তাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে। কিন্তু না, কেন? আপনার একটা সন্তানকে আলেম হিসেবে গড়ান, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার একটা মেয়েকে আপনি মাদ্রাসায় দেন, আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দেন, আপনার একটা নাতিকে মাদ্রাসায় দেন। কিন্তু অথচ মাদ্রাসায় দিলাম না, মাদ্রাসার পিছনে বাজলাম। মাদ্রাসায় দিলাম না, ওলামায়ে কেরামের পিছনে বাজলাম।